থাকবে এটা হ্যাঁ এটা হবে কেন আমি অ্যানাটমিক্যাল পয়েন্টস এইভাবে ধরবো তাহলে আমার লেফট সাইডের না এটা হচ্ছে থাম এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের মাঝ বরাবর থাকবে। আর এটা হচ্ছে আমার বেসটা হচ্ছে রাইট হ্যান্ড, এই যে পুরোটা হচ্ছে আমার বেস। এই বেসটা আমার হচ্ছে রাইট হ্যান্ডে সাপোর্ট করে দিয়ে দিতে আমি হবে। করি। আচ্ছা এবং হচ্ছে এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে থেকে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। অ্যাপেক্স ইজ ডাইরেক্টেড ডাউনওয়ার্ড ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, বেস ইজ ডাইরেক্টেড ব্যাকওয়ার্ড আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, স্টার্নোকোস্টাল সারফেস ইজ কনভেক্স অ্যান্ড ডাইরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। ঠিক আছে, এরপর আমরা সিরিয়াল বাই যদি বলি এটা কি, এটা হচ্ছে আমার পেরিকার্ডিয়াম। এটা হচ্ছে আমার পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের কয়টা লেয়ার? দুইটা লেয়ার, ফাইব্রাস লেয়ার, সেরাস লেয়ার। ফাইব্রাস লেয়ার, সেরাস লেয়ার। সেরাস লেয়ারের সেরাস হচ্ছে সেরাসের আবার দুইটা লেয়ার, যেটা এটার সাথে লাগানো আছে সেটা প্যারাটাল লেয়ার, যেটা ভিসেরার সাথে লাগানো আছে সেটা হচ্ছে আমার ভিসেরাল লেয়ার। এদিক ঘুরান দেখতে পাচ্ছি ভিসেরাল লেয়ার, ভিসেরাল লেয়ার। তাহলে আমার পেরিকার্ডিয়াম শেষ। এবার আসি বর্ডার এবং সারফেস। বর্ডার থাকবে তিনটা, সারফেস থাকবে তিনটা। যদি আমি অ্যানাটমিক্যাল পয়েন্টসে ধরি তাহলে এটা আমার স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেস যেটা হচ্ছে নিচে রেস্ট করতেছে, এইটুক অংশ হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেস। আর যেটা হচ্ছে আমার লেফট সাইড বরাবর আছে এইটুক পোর্শনটা হচ্ছে আমার লেফট সারফেস। লেফট সারফেসটা হচ্ছে ইল ডিফাইন্ড। এবার আসি আমার বর্ডারে। বর্ডার আছে মোট তিনটা, রাইট বর্ডার, ইনফেরিয়র বর্ডার, লেফট বর্ডার। কোন পর্যন্ত ইনফিরিয়র বর্ডারটা? ইনফিরিয়র বর্ডার এখানে হচ্ছে আমার রাইট বর্ডারটা শুরু হবে সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা পর্যন্ত। এখানে সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা ছিঁড়ে গেছে, এখানে দেখা যায় না, দেখাতে হবে এখান থেকে। এটা হচ্ছে আমার ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভাতে আমার আঙ্গুল ঢুকাই দিতে হবে। এটা যেটা এটা ছিঁড়ে ফেলছে ওরা, এটা কিছু না, এই যে উপরে চেয়ে যত, এই যে এটা হচ্ছে এইভাবে লাগানো হয়ে থাকবে। এটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই পোর্শনটা হচ্ছে আমার রাইট বর্ডার, রাইট বর্ডার। ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে আমার অ্যাপেক্স পর্যন্ত যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমার ইনফেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার। অ্যাপেক্স থেকে লেফট অরিকল পর্যন্ত যে বর্ডারটা সেটা হচ্ছে আমার লেফট বর্ডার, লেফট বর্ডার। এটা হচ্ছে অরিকল, এটা হচ্ছে লেফট অরিকল, এটা হচ্ছে আমার রাইট অরিকল, অরিকল। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা আসি পালমোনারি ট্রাঙ্ক এবং হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এই পোর্শনটা হচ্ছে আমার পালমোনারি ট্রাঙ্ক। এই যে এইটুক, এটা হচ্ছে আমার পালমোনারি ট্রাঙ্ক। এই ফুটাটা কি কিছু না ছিঁড়ে ফেলছে? না, ছিঁড়ে গেছে। এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এই ভিসেরাতে আমার এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এটা হচ্ছে আমার পালমোনারি ট্রাঙ্ক। এই ভিসেরাতে আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা আছে, এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা, যেটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করতেছে। অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে আর্চ হয়ে গেছে, এটা আর্চ অফ অ্যাওর্টা। আর এটা যেটা ডিসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, এবং এটা কি আমার ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে আর্চ অফ অ্যাওর্টার কয়টা ব্রাঞ্চ? তিনটা ব্রাঞ্চ। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। এটা আবার একটু দেখো। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। এইটা কি? এবং আমরা বলছিলাম ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের আবার কয়টা ব্রাঞ্চ? দুইটা ব্রাঞ্চ, রাইট কমন ক্যারোটিড, রাইট সাবক্লেভিয়ান। রাইট কমন ক্যারোটিড এবং রাইট সাবক্লেভিয়ান। আচ্ছা, দেন আসি আমার কি কি পালমোনারি ভেন আছে। পালমোনারি ভেন আছে চারটা, পালমোনারি আর্টারি আছে দুইটা। এটা হচ্ছে আমার 1, 2, আর এদিকে আছে 3, আর এই যে 4। এই চারটা হচ্ছে আমার পালমোনারি আর্টারি, যেটা লেফট সাইডে থাকবে লেফট সাইডের আপার পালমোনারি ট্রাঙ্ক, লেফট সাইডের লোয়ার পালমোনারি ট্রাঙ্ক। রাইট সাইডের হলে রাইট আপার পালমোনারি ট্রাঙ্ক, রাইট সাইড ইনফেরিয়র পালমোনারি ট্রাঙ্ক। আচ্ছা, দুইটা পালমোনারি আর্টারি আছে, এটাতে বোঝা যায় না,
এখন এটাতে ওইটা কি তাহলে তুমি ভেইন বললা? ফোর পালমোনারি ভেইন। Four pulmonary vein. নট আর্টারি। 4 পালমোনারি ভেন। কারণ ভেইন তো চারটা। হ্যাঁ, এবার আসি আমি ইয়েতে আটারিতে আসি। দুইটা আটারি দেখা যায় কি না? দুইটা আটারি দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাতে পালমোনারি ভেন কোনটা কোনটা? এই যে দুই সাইডে এই যে এইটা আর 1 এইটা, 2 এইদিকে এইটা 3 4। হ্যাঁ। কিন্তু পালমোনারি আর্টারি আমি খুঁজে কোনোটাতেই পাইনি। পালমোনারি আর্টারি আমি ম্যাডামের কাছে কালকেও গেছিলাম, পালমোনারি আর্টারি ম্যাডামও দেখাতে পারিনি। সো পালমোনারি আর্টারি এখন আমি খুঁজে পাইতেছি না। এবার আসি আমার সারফেসে। সারফেসে কি কি গ্রুপ থাকে? এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। এটার সামনে দিয়ে যে গ্রুপটা গেছে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ডায়াফ্রামেটিক সারফেসে যে গ্রুপটা গেছে সেটা হচ্ছে আমার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। পালমোনারি ভেইনের এই সাইড দিয়ে যে গ্রুপটা গেছে সেটা আমার ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ। ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ এবং ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ এখানে এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে দুইটাই কমন এখানে। তাহলে এটার নাম কী হবে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ হচ্ছে সি শেপ এবং এটা হচ্ছে সামনে ডেফিসিয়েন্ট থাকে ডিউ টু প্রেজেন্ট অফ পালমোনারি ট্রাঙ্ক। আচ্ছা, এখন পোস্টেরিয়র ডিভিশন অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যেখানে মিট করছে সেটাকে বলা হচ্ছে ক্রাস অফ দি হার্ট। ক্রাস অফ দি হার্ট, এই জায়গাটার নাম হচ্ছে ক্রাস অফ দি হার্ট। এতক্ষণ আমরা যে গ্রুপগুলো বললাম এই গ্রুপের কন্টেন্টগুলো পড়তে হবে এবং এটা বইতে লেখা আছে। আচ্ছা, ওটা বলা লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার রাইট অরিকল, এটা লেফট অরিকল এবং হচ্ছে এই যে সি শেপ যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ এটার আরেকটার নাম হচ্ছে করোনারি সালকাস। করোনারি সালকাস এবং করোনারি সালকাস কন্টেন্ট করবে করোনারি সাইনাস। এক্সামে হচ্ছে এটা ট্রেস করে দেখাতে বলে। করোনারি সালকাসটা কি করবে? এটার অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের নাম হচ্ছে করোনারি সালকাস, এটার কন্টেন্ট হচ্ছে করোনারি সাইনাস এবং এটা ট্রেস করতে বলা হয়। এই ট্রেসটা হচ্ছে আমার কাছে লেখা আছে, ওখান থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের দুইটা পার্ট। একটা হচ্ছে যেটা রাইট সাইড দিয়ে গেছে সেটা এতটুকু পর্যন্ত রাইট পার্ট, যেটা লেফট সাইড দিয়ে গেছে লেফট অরিকল থেকে শুরু হয়ে এই পর্যন্ত সেটা হচ্ছে লেফট পার্ট। এটা আমার কাছে লেখা আছে, ওখান থেকে লিখে নিয়ে। আচ্ছা, পেরিকার্ডিয়াম গেল, আর্চ অফ অ্যাওর্টা এটা গেল, এই তো। আর কিছু আছে? এখন পর্যন্ত আর কিছু নাই। আরেকটা আছে হচ্ছে ব্লাড সাপ্লাই, যেটা হচ্ছে হার্ট দেখে দেখে পড়াতে হয়। ওটা এখন আমি করি নাই, ওটা পরে পড়ালে পরে বলে দিব। আর কিছু বোঝার সমস্যা আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাপেক্স। অ্যাপেক্সের পাশে একটা নোচ আছে, এটার নাম হচ্ছে ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস। ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস। আচ্ছা, তুমি এই ভিসাটাতে ওই যে এখন যে সব বিসিএসটা একটু দেখাও ক্লিয়ার করে। পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা এবং হচ্ছে এদিক দিয়ে ডিসেন্ড হয়ে গেছে, এটা কি ডিসেন্ডিং অ্যাওর্টা। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আবার এই দুইটা মিন একটা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে এই ভিসাটাতে না, এটাতে দেখা যাচ্ছে না। এটাতে দেখা যাচ্ছে কিন্তু এটাতে দেখা হ্যাঁ, যায় এইটা দেখা। ওইটা কি বললা? সামনেরটা কি যেন? হ্যাঁ, এটা কি? রাইট কমন ক্যারোটিড, রাইট সাবক্লেভিয়ান। রাইট কমন ক্যারোটিড, রাইট সাবক্লেভিয়ান। ওকে। এতটুকু কিন্তু দেখানোটাই তো মেন আপনাদের। এইটা ওকে স্যার। আচ্ছা, এবার ব্লাড সাপ্লাইটা হচ্ছে পরে দেখাবো, আর কাট সেকশন কিছু মনে নাই আমার। আচ্ছা, ওটা পরে, ওগুলো পরে একদিনে আমাদের। প্যাপিলা আর কি কি জানি আছে